বর্ধনার একেবারে অন্তিম লগ্নে এক এক করে লিড নয়, এবার উইন অর্থাৎ কারা কারা জিতলেন সেই ছবি আসছে। এ ছবি কোথাকার? এ ছবি ব্যারাকপুরের পার্থ ভৌমিক। তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক ব্যারাকপুরের সাংসদ হিসেবে দিল্লি যাবেন। শেষ মুহূর্তে দল বদল করে বিজেপিতে গিয়ে টিকিট বাগিয়েও লাভ হলো না, হারলেন অর্জুন সিং। পার্থ ভৌমিকের জয়। কত লিড, কত মার্জিনে জিতলেন? পারাদীপ আমার সঙ্গে রয়েছেন সরাসরি। পারাদীপ, কত মার্জিনে জিতলেন পার্থ ভৌমিক? এখন অব্দি যেটা জানা যাচ্ছে, যদি এখনো ফাইনাল যে সিট সেই সিট এখনো তৈরি হয়নি, তবে এখন অব্দি যা জানা যাচ্ছে 61,667 ভোটে শেষ পর্যন্ত শেষ যে মার্জিন, শেষ যে জয়ের ব্যবধান আমরা জেনেছি 61,667। অর্থাৎ বলাই যেতে পারে যে এই যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, সেখানে মনে করা হচ্ছিল যে একেবারে সমানে সমানে শিয়ানে টক্কর হবে, কাটে টক্কর হবে, কিন্তু এদিন ভোট গণনার দিন যেটা আমরা দেখলাম যে প্রথম রাউন্ড থেকেই পার্থ ভৌমিক, তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক, তিনি কিন্তু প্রথমে 2,000, 6,000, 7,000 করে তার ব্যবধান বাড়াচ্ছিলেন। ইভেন যে জায়গাটাকে বলা হয় অর্জুন সিং এর গড়, অর্জুন সিং এর একদম নিজের জায়গা, সেই ভাটপাড়া বিধানসভা কেন্দ্র, সেই ভাটপাড়া বিধানসভা কেন্দ্র থেকেও কিন্তু পার্থ ভৌমিক তিনি তার জয়ের ব্যবধান বাড়িয়ে নিয়েছেন। এবং এই মুহূর্তে পার্থ ভৌমিক তিনি দিল্লি তো যাবেনই, তবে তোমায় জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু মমতা ব্যানার্জি তৃণমূল সুপ্রিমো তার ফোন এসছে এবং কালীঘাটের উদ্দেশ্যে এই মুহূর্তে ব্যারাকপুর সুরেন্দ্রনাথ রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ থেকে তিনি এখান থেকে এই মুহূর্তে জয়ের সেলিব্রেশন খানিকটা সেরে বেরিয়ে গেলেন এবং বলেন বাকি সেলিব্রেশনটা তার তোলা থাকছে। এবং তিনি কালীঘাটে যাচ্ছেন, তৃণমূল সুপ্রিমো তিনি ডেকেছেন এবং তার সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন, তাকে প্রণাম করে তিনি তার আশীর্বাদ দেবেন। এবং ব্যারাকপুর লোকসভার জয়ী সাংসদ হিসেবে প্রথম কাজ কি, এ কথা তাকে জিজ্ঞেস করা হয়েছিল নিউজ 18 বাংলা, এবং তিনি যেটা বললেন যে ব্যারাকপুর শান্তি চায় এবং ব্যারাকপুরের সাংসদ হিসেবে ব্যারাকপুরের উন্নয়নের কাজ যেমন তিনি মনোসংযোগ দিয়ে করবেন, অন্যদিকে পাশাপাশি তিনি ব্যারাকপুরের শান্তি এবং সম্প্রীতি এর একটা সহাবস্থান যাতে থাকে সেরকম তারও একটা ব্যবস্থা বা তার একটা ইনিশিয়েটিভ তিনি নেবেন। একই সঙ্গে আজকের দিনে তিনি অর্জুন সিংকে কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলছিলেন যে অর্জুন সিং তিনি হতে পারেন নেতা, তিনি তার নামের সঙ্গে সিং থাকতে পারে, তিনি সিংহ হতে পারেন তখনই যখন তার হাতে তার মাথার উপর তৃণমূল সুপ্রিমোর হাত ছিল। তৃণমূল সুপ্রিমোর হাত সরিয়ে দিলে পার্থ ভৌমিকের দাবি তিনি নেংটি ইঁদুরের অদম, এইভাবেই কটাক্ষ করে গেলেন। এবং সবশেষে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক তারা কিন্তু এই যে ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ, সেই কলেজের বাইরে তারা বিজয় উল্লাসের দেখেন, তুমি দেখতে পাচ্ছ আবির খেলছেন তৃণমূল কংগ্রেসের সেই ঝোড়া ফুল সম্বলিত পতাকা, তিরঙ্গা পতাকা, সেই পতাকা নিয়ে তারা কর্মী সমর্থক তারা রাস্তায় আনন্দ উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন। এবং রাজ চক্রবর্তী ব্যারাকপুরে তিনি বিধায়ক, তিনি যেমন এসেছেন, অন্যদিকে সুবোধ অধিকারী তাকে আমরা দেখতে পাচ্ছি জগৎ দলের বিধায়ক সোমনাথ স্ট্যাম্প। অর্থাৎ এই যে পার্থ ভৌমিকের আজকের জয় যারা খুশি লব, যাদের মনে করা হচ্ছে বিভিন্ন কেন্দ্র, বিভিন্ন 7টি বিধানসভা কেন্দ্র থেকে যারা ব্যারাকপুরে পার্থ ভৌমিককে জয়ের মার্জিন এনে দিয়েছেন, জয়ের ব্যবধান এনে দিয়েছেন, তারা কিন্তু আজকে পার্থ ভৌমিকের সাথে দেখা করতে এসেছে এবং তারা সবাই মিলে একসাথে জয়ের সেলিব্রেশনে মেতেছেন। এবং এখান থেকে তিনি সরাসরি জয়ের সেলিব্রেশন খানিকটা বলা যায় অপূর্ণ রেখেই ছুটে যাচ্ছেন কালীঘাটে, কারণ তৃণমূল সুপ্রিমো তাকে ডেকে পাঠিয়েছেন। পার্থ ভৌমিক জেতার পর কি বলছেন? ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে জয়ী পার্থ ভৌমিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পার্থদা। পার্থদা, ফার্স্ট রিঅ্যাকশন কি? দিদি আর দিদি, মানে এই যে বিশাল জয়, মানে ভাবা গেছিল এটা? হ্যাঁ আমি জানতাম, আমি কনফিডেন্ট ছিলাম, মানুষের উপরে আমার আস্থা ছিল যে আমি জিতবো, কারণ মানুষের মমতা ব্যানার্জির উপরে আস্থা আছে। ব্যারাকপুর মানে অশান্তি, ব্যারাকপুর মানে বোমবাজি, মানে এবারে নির্বাচন পরবর্তী ব্যারাকপুর কেমন থাকবে? ভালো থাকবে। অর্জুন সিং এর মতো গুন্ডা ছিল বলে এসব হয়েছে, এবারে সব হবে না। এই যে বলা হতো যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুন সিং একটা ফিগার, যেভাবে যে জয়টা তুমি পেলে তারপর কি সেটা মিথটা ভেঙে গেল? আরে মমতা ব্যানার্জির আশীর্বাদ কারোর মাথায় থাকলে সে সিংহ, আর আশীর্বাদের হাতটা না থাকলে। পরাজয়ের পর কি বলছেন? সকাল থেকেই গন্ডগোল করার চেষ্টা করছে, গন্ডগোল করে পার পাবে না। ইলেকশন জিতেছো, ভালো আছে, কিন্তু এই ধরনের কাজ না করাটাই ভালো। আমরা কিন্তু পালিয়ে যাওয়ার লোক না, আমরা কেউ এখানে পালাবো না।